আরে তুই তাহলে তোর বাপের দোয়া কামে লাগছে। তোরে দেখা আমার বিরাট আফসোস হয়। তোর বাপটা কত নাম করা লোক আছিল, ব্যবসা বাণিজ্যে লস খায়া মানুষের ঋণের চাপে বাড়ি বিড়া হুদ্দা দিয়ে দিছে। কে 2-4 গাড়া তোর লাগে 2000 পাইছিল না, তাহলে তো আজকে তোর এই পুরীর দোকানে কামলা দেন লাগে না। বন্ধু, আমার বাপে যেদিন সব সম্পত্তি বেচা মাইসের ঋণ দিয়ে আয়া বাড়িতে আমার কইলো, বাবা আজকে আমি মরে গেল শান্তি পামু। কেউ তোর কবার পাইতো না যে তোর বাপে মাইসের দাবি তলে থইয়া মরে গেছে গা। বন্ধু, আমার বাপে মরার আগে কি করে গেছে জানোস? আমি শূন্য হাতে সম্পত্তির পাহাড় গড়ছি, আবার শূন্য হাতে ফিরা গেতাছি। তোরা কিছুই দিয়া দেওয়ার পেলাম না, কিন্তু আমার দোয়াটা তোর লেগে আছে। তুই খালি পরিশ্রমটা করে যাইস। আমি বন্ধু ওইটাই করে গেতাছি। দোয়া করিস আমার লেগে। দোয়া তোর লান কামলার লাগে তো বেটা দোয়া করলে দোয়াটাই বিফলে যাবো। এই আধুনিক যুগে এখন তুই বাহের আমল লইয়ে বেড়ে রইছস। বর্তমানে টেহা দিয়া টেহা ধরুন লাগে, আর তোর লান কামলার এগুলা কয়ে লাভ কি? তুই বুঝদিও না। কালকে রাত্রে বেলা আমার ফ্ল্যাট দোয়া করুন লাগতো না, আর তোর দোয়া দরকারও নাই। থাক। এ ভাই একটা ফ্রিজ লাগে। আরে বন্ধু, তুই কবে এলি? আরে তুই তাহলে তোর বাপের দোয়া কামে লাগছে। আগে সার দোহনে কামলা দিতি, তোর বাহের দোয়ায় বড় শোরুমে কামলা দিতেছ। কামলা সারা জীবন কামলাই থাকে, জীবনে কোনোদিন মালিক হওয়ার পায় না। আর আজকে দেখ, এটার প্রমাণ তুই নিজেই। এই আপনি কাকে কি বলতেছেন? ও ম্যানেজার সাহেব, আপনার সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগলো। আপনারা স্টাফরাও অনেক মূল্যায়ন করেন। স্টাফ মানে? আসলে ওরা আমি আগে থেকে চিনি, একটা পুরীর দোকানে কাজ করতো, তো ওইখানে আমি পুরি সিঙ্গারা খাইতে গেতাম, ওই থেকে ওই আমার চেনা। দেখ ভালো হয়েছে। ট্রেনে কয়টা বেতন পাস? সংসার কি ঠিকঠাক মতো চলে? বাস, আর একটা কথা বলবেন না। আমার বসের নিয়ে অনেক কথা বলছেন, আর একটা কথা বললে। বস? হ্যাঁ বস, এই শোরুমের মালিক শামীম চৌধুরী। বন্ধু, ও আমি এক সময় পুরীর দোকানে কাজ করছি, কিন্তু কখনো কাউরে ছোট করে নাই। অনেক অপমান সহ্য করছি, কিন্তু নিজের স্বপ্নটারে কখনো অপমান করে নাই। আজকে যে শোরুমটার মধ্যে তুই দাঁড়ায় রইছস, এই শোরুমটা আমারই। শুনেন ভাই, একটা কথা বলি, টাকা মানুষকে বড় বানায় না, ব্যবহার মানুষকে বড় বানায়। তুই 5 বছর আগেও যেরকম অহংকারী ছিলি, 5 বছর পরে সেম তুই ওরকমই আসছিস। আর আমি 5 বছর আগে গরিব ছিলাম, আর 5 বছর পরে দেখা